নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিকর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আমরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আমি আপনাদের সাথে শেয়ার করতে। ভিডিওটি হলো এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেই ফর্মটাই আপনারা কিভাবে ফিল আপ করবেন খুব সহজভাবে আমি এই ভিডিওর মাধ্যমে ফর্মটা ফিল আপ করে আপনাদের লাইভ দেখাবো। আপনারা বাড়িতে বসে খুব সহজভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা মিস করে যাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো আপনারা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে জাস্ট rrb.gov.in এই ওয়েবসাইটটা আসবে। আসার পরে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। যেহেতু আপনাদের রেজিস্ট্রেশন করা নেই তাই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। প্রথমে আছে কান্ট্রি, প্রথমে আছে ফুল নেম, তারপর রিটাইপ ফুল নেম, হ্যাভ ইউ চেঞ্জ নেম, ইয়েস হলে ইয়েস, না হলে নো। তারপর হচ্ছে ডেট অফ বার্থটা ঠিক করে দেবেন, সিলেক্ট জেন্ডারটা ঠিক করে দেবেন, দেওয়ার পরে আছে ফাদার্স নেম, তারপরে আছে রিটাইপ ফাদার্স নেম, তারপর স্ক্রল ডাউন নামাবেন, নিচে আছে দেখুন মাদার্স নেম, রিটাইপ মাদার্স নেম। তারপর আধারটা ভেরিফিকেশান করতে হবে আপনার, আধার কার্ডের নাম্বারটা দিয়ে ভেরিফাই আধার করে ভেরিফাই করে নেবেন। তারপরে কন্ট্যাক্ট ডিটেলসটা আপনাকে দিতে হবে, মেল আইডি, ফোন নাম্বার বৈধ থাকে যেন, কারণ দুটোতেই ওটিপি ভেরিফিকেশান হবে, মেলে ওটিপি যাবে আর ফোনেও ওটিপি যাবে। তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, আপার লোয়ার নাম্বার তিনটে জিনিস থাকতে হবে। তারপরে আপনি ক্যাপচারটা দিয়ে সাবমিট করে দেবেন। ঠিক আছে, সাবমিট করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে তাহলে অলরেডি অ্যাপ্লাই ক্লিক করতে হবে। করার পর আপনাকে আবার লগ ইন করে ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। দেখুন প্রথমে মোবাইল নাম্বারটা দেবেন কিংবা মেল আইডি যাওটা দিতে পারেন, পাসওয়ার্ড আপনি যেটা ক্রিয়েট করেছিলেন সেটা দেবেন, ক্যাপচারটা দেবেন আর লগ ইন করতে পারবেন। দেখুন আমি দিয়ে দিয়েছি সব কিছু। তারপর দেখুন লগ ইন করে দিয়েছি আমি। লগ ইন করার পর আমাকে কিন্তু এবার অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করার পেজটা কিন্তু চলে এসেছে আমার সামনে। ঠিক আছে, এখানে যে ইনস্ট্রাকশনটা আছে একবার ভালো করে দেখে নেবেন। নেওয়ার পরে অনলাইন অ্যাপ্লিকেশান জাস্ট এখানটা আপনাদের ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করছি, এবং ক্লিক করার পরে আবার একটা নতুন পেজে আপনাদের নিয়ে চলে এসছে। এবং একটাই মাত্র তখন ফর্ম ফিল আপ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট পোস্টগুলো চুজ করেছে। একটাই ফর্ম ফিল আপ চলছে, সেটা হচ্ছে ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট পোস্ট। ঠিক আছে, তো কোথায় কতগুলি পোস্ট আছে আপনি আগে থেকে দেখে নেবেন, আমার আগের ভিডিওটা দেওয়া আছে। কলকাতা চুজ করছি, আপনারা যেটা আপনাদের সুবিধা হবে সেটা চুজ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে। তো পেজটায় দেখুন আপনি যে রেজিস্ট্রেশনের সময় যা যা ফিল আপ করেছিলেন সব কিছু কিন্তু আপনার সামনে শো হচ্ছে। ঠিক আছে, ওগুলো দেখে নেওয়ার পরে এরপরে দেবেন মেরিটাল স্ট্যাটাস আছে, রিলিজিয়ন আছে, মাদার টাং আছে, ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় আপনি পরীক্ষাটা দেবেন, আপনার যে ভাষা সুবিধা হবে সেটা দিয়ে দেবেন, আইডেন্টিফিকেশন মার্ক কিছু থাকলে দেবেন, নাহলে দিতে হবে না, নান করে ছেড়ে দেবেন। তার নিচে আছে আপনি দেখুন কমিউনিটি, আপনি যে কমিউনিটি আপনি সেটা সিলেক্ট করে দিয়ে দেবেন। দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে দিকে নামাবেন। দেখুন প্রথমেই আছে দেখতে পাচ্ছেন পোস্টাল অ্যাড্রেস আপনাকে দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট। প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, আপনার যে অ্যাড্রেসটা দেবেন, দেওয়ার পর আপনার ভিলেজ দেবেন, পিনকোড দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট সেম হলে আপনি জাস্ট টিক দিয়ে সেভ করে দেবেন। সেভ করার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ফর্মটা ফিল আপ করে একবার ভালো করে চেক করে নেবেন, নেওয়ার পরেই কিন্তু তবে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন ফর্মটা সেভ হয়ে গেছে, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আবার একটা নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে গেছে। এখানে ক্যাটাগরি ডিটেলস আপনাকে দিতে হবে, যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে দেবেন, নাহলে দিতে হবে না। বেঞ্চ পাওয়ার ডিসেবিলিটি হলে তাহলে ইয়েস করবেন, নাহলে করার কোনো দরকার নেই। স্ক্রাইব থাকলে দেবেন, নাহলে দিতে হবে না। ইবিসি যদি সার্টিফিকেট থাকে তাহলে দেবেন, আর যদি আপনি রেলওয়ে চাকরি করেন তাহলে আপনাকে এটা দিতে হবে, নাহলে দিতে হবে না। এরপরে কিন্তু ব্যাংকের ডিটেলসটা আমরা ঠিকঠাক করে আপনারা কিন্তু ব্যাংকের ডিটেলসটা দেবেন। ঠিক আছে, প্রথমে আছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নামটা দেবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। আইএফসি কোডটা দিলেই কিন্তু অটোমেটিক ব্যাংক অ্যাড্রেস ডিটেল চলে আসবে, আপনাকে আলাদা করে লিখতে হচ্ছে না। সবকিছু ঠিকঠাক করে দেওয়ার পরে কিন্তু সেভ করবেন, করার পরে নেক্সট করবেন। ঠিক আছে, কারণ আমি সবকিছু ঠিকঠাক করে দিয়ে চেক করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমি সেভ, তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো আপনাকে দিতে হবে। প্রথমে আছে ম্যাট্রিকুলেশন, এটা আপনাকে দিতেই হবে, স্টেট, কোন ডিস্ট্রিক্ট, কোন বোর্ড, ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, রেজাল্ট দিনকে পাস করেছে সেই রেজাল্টের ডেটটা এখানে তোমায় দিতে হবে, মাধ্যমিকের রোল নাম্বারটি দিতে হবে। আর পিডিএফ ফাইল করে আগে থেকে কিন্তু আপনারা স্ক্যান করে পিডিএফ ফাইল করে কম্পিউটারে রেখে দেবেন, সেখান থেকে কিন্তু আপলোড করে দেবেন। ঠিক আছে, তো আমি আপলোড সুবিধার জন্য এগুলো আগে থেকেই স্ক্যান করে রেখে দিয়েছি আমার মেশিনে, যাতে ফর্ম ফিল আপে কোনো দেরি না হয়। দেখতেই পাচ্ছেন চুজ ডকুমেন্টটা কিন্তু 500 গুলির ভেতরে যেন হয়, ওর বেশি না হয়। স্ক্যান করে আপনারা 500 গুলির ভেতরেই রেখে দেবেন। তারপরে অ্যাড করবেন, অ্যাড করে আবার
নেক্সট যে কোয়ালিফিকেশনটা সেটা আপনি দিয়ে দেবেন। দেখুন আমি আমার 3টে কোয়ালিফিকেশন এখানে আপলোড করে দিয়েছি, আপনারা ভালো করে দেখতেই পাচ্ছেন। আপনারাও কিন্তু আপলোড করে ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে? তারপরেই কিন্তু সাবমিট করবেন। তো আমি আমার রেজাল্ট ডিটেলস সব কিছু আপলোড করে চেক করে নিলাম, সব ঠিকঠাক আছে। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো সেখানে আপনাকে কি করতে হবে দেখুন, প্রথমে কিন্তু ছবি আছে। প্রথমে আপনাকে পাসপোর্ট ফটোগ্রাফটা আপলোড করতে হবে। ফটোগ্রাফের সাইজটা আপনারা ভালো করে দেখে নিন, 30 থেকে কিন্তু 70 কেবির ভেতর হতেই হবে ছবিটা, ঠিক আছে? আর স্পেসিফিকেশন অফ ফর ফটোগ্রাফ পাশেই দেওয়া আছে, তো আপনারা ওখান থেকে ভালো করে দেখেও নিতে পারবেন। নিয়ে আপনারা ভালো করে স্ক্যান করে আগে থেকে কম্পিউটারে রেখে দেবেন। তার নিচে আছে দেখুন সিগনেচারটা দেখতে পাচ্ছেন, সিগনেচারটাও কিন্তু 30 থেকে 70 কেবি আপনাদের হতেই হবে, ঠিক আছে? স্পেসিফিকেশন ফর সিগনেচার ইমেজ ওটাও আপনারা ভালো করে দেখে নেবেন। দেখুন আমি যে স্ক্যান করে আগে থেকে আমার কম্পিউটারে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে দেখুন আমি যথারীতি আপলোড করে দিয়েছি এখানে। তো আমি এবার সেভ করে নেক্সট করবো, আপনারাও তাই করুন। দেখুন সেভ করে দিলাম, দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো অ্যান্ড সিগনেচার আপলোড সাকসেসফুলি। নেক্সট করলাম। তো নেক্সট করার পর আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এলিজিবল পোস্ট, আপনি যে পোস্টগুলোর জন্য এলিজিবল করছেন সেই সব পোস্টগুলো কিন্তু আপনার বাঁ সাইডে শো হবে। আমি যেটা রেড মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রেফারেবল পোস্ট যেই জনের জন্য আপনারা চুজ করতে চাইছেন। তো দেখুন পরপর এখানে দেয়া আছে, ওগুলো চুজ করতে হবে আপনাদের। তবে আই হ্যাভ এলিজিবল পোস্টগুলো আপনারা কিভাবে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন, ওর ডান দিকে দেখুন একটা প্লাস চিহ্ন আছে, আপনাদের জাস্ট প্লাস চিহ্নটাই টিক দিতে হবে। তো প্লাস চিহ্নটা আপনারা ক্লিক করলেই কিন্তু ওটা আপনার ডান সাইডে চলে আসবে, ঠিক আছে? আপনি কোনটার পর কোনটা পরপর সাজাবেন সেইটা ভ্যাকেশন অনুযায়ী ভালো করে দেখে তারপরে সাজানোর চেষ্টা করবেন, তাহলে আপনার বেশি সুবিধা হবে। দেখুন আপনারা প্লাসে ক্লিক দেবেন, দেখুন সঙ্গে সঙ্গে ডান দিকে চলে আসছে, দেখতে পাচ্ছেন? এভাবে আপনারা সবগুলো চুজ করে নেবেন পরপর করে সাজিয়ে। দেখুন আমি সবগুলো চুজ করে দিয়েছি। এরপরে দেখুন পরপর যে দেখুন সবগুলো চুজ করে চলে এসেছে আমার ডান দিকে, ঠিক আছে? আমি এবার কিন্তু দেখুন ডিক্লারেশন সব ঘরগুলো কিন্তু টিক দিয়ে দিয়েছি। আপনারাও ওটা টিক দেবেন। দেওয়ার পরে আমার প্লেসটা আমি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে দেখুন আমি সাবমিট করেছি। সাবমিট করার পরে আপনার কিন্তু ফিল আপ করা ফর্মটা আপনার সামনে শো হবে। আপনারা ভালো করে খুব ভালো করে এটা দেখে নেবেন, স্টেপ বাই স্টেপ দেখে নেবেন কোথাও কোনো ভুল টুল আছে নাকি। যদি থাকে তো আপনারা এডিট করতে পারবেন, এখন এডিট অপশন থাকবে। তো স্ক্রল ডাউন করে আই হ্যাভ ডিক্লেয়ার করে সাবমিট করে দিন। সাবমিট করলে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, দেখতে পাচ্ছেন পে উইথ, জাস্ট ওখানটা আপনারা ক্লিক করুন। পে উইথ ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে পেমেন্ট করার একটা অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন? আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা করতে পারবেন। এটা কিন্তু খুব বেশি সুবিধা, ডেবিট ক্রেডিট কার্ড দেওয়ার থেকে কিউআর কোডে আপনার খুব সুবিধা, খুব সহজভাবে আপনি পেমেন্ট করতে পারেন। দেখুন আমার পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি এটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবো। আপনারা চাইলে প্রিন্ট আউট করেও রাখতে পারেন, নাহলে সেভ করেও রাখতে পারেন। আমি একটা প্রিন্ট আউট করে নিচ্ছি, তারপরে আমি ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার কিন্তু হোম পেজটা চলে আসবে। তো এখান থেকে আপনি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমি রেড মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনারা কিন্তু একটা যে ফর্মটা ফিল আপ করেছেন তার একটা প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন, ঠিক আছে? আমি একটা প্রিন্ট আউট নিয়ে রাখছি, আপনারাও নিয়ে রাখবেন আমাদের সুবিধার জন্য, এটা পরে আপনাদের কাজে লাগবে। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও। আপনার যদি ভালো লাগে এটা অবশ্যই এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এই ভিডিওটি, যাতে তারাও সহজভাবে ফর্মটা ফিল আপ করে বা ফিল আপ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।